ব্ল্যাঙ্ক হয়ে গেছে মুখটা। পনেরোই আগস্ট 2024 ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াগুরু পুরস্কারপ্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে। আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিডস স্কুল, দেবপুকুর, সারদাপল্লী, ব্যারাকপুর। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে 50% বিশেষ ছাড়ের সুবিধা। Tennis is a game. It is intellectual game. এটি বরাদ্দ থাকবে 30 আগস্ট পর্যন্ত। ফর্ম ব্যারাকপুর ক্যাঙ্গারু কিডস স্কুল থেকে। গুরুত্বপূর্ণ পৌরসভা অথচ নেই পৌরসভার ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং গ্রাউন্ড। পৌরসভার সামনেই ময়লার পাহাড়। 150 বছরের পুরনো উত্তর ব্যারাকপুর পৌরসভা। এই পৌরসভায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পৌরসভায় রয়েছে 23টি ওয়ার্ড। এছাড়া একদিকে বারাকপুর ক্যান্টনমেন্ট, একদিকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, আরেকদিকে ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরি। কিন্তু পৌরসভার বজ্র পদার্থ ফেলবার জায়গা নেই, ফলে পৌরসভার পাশেই ফেলা হচ্ছে প্রচুর ময়লা। অতিষ্ঠ এলাকাবাসী রাস্তা দিয়ে যাতায়াত করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, নাক মুখ ঢেকে যেতে হয় এলাকার মানুষকে। পৌরসভার পাশে বিস্তীর্ণ এলাকা জুড়েই ফেলা হচ্ছে এই ময়লা। অন্যত্র কোন ব্যবস্থা নেই আপাতত। পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ দাবি করেন, বাম জমানায় বাঁশবাগান বলে একটি জায়গায় রয়েছে, সেখানে প্রায় 150 থেকে 200 বিঘা জমি চিহ্নিত করা হয়েছিল পৌরসভার বজ্র পদার্থ ফেলবার জন্য, কিন্তু সেখানে মানুষ বসিয়ে দিয়ে এলাকা দখল করে নিয়েছে। তদানীন্তন পৌরসভা ভবিষ্যতের কথা চিন্তা করেনি। সেটা যদি রেখে দিত তাহলে আমাদের এই সমস্যায় পড়তে হতো না। তবে আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব এই সমস্যা সমাধান করতে। মোহনপুর পঞ্চায়েতে ও কাউগাছি পঞ্চায়েতে 2টি জমি চিহ্নিত করা হয়েছে, সেখানে 25 বিঘা করে জমি রয়েছে। পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, রাইফেল ফ্যাক্টরি ও মেটাল ফ্যাক্টরির সমস্ত ময়লা আমাদেরই তুলতে হয়, কিন্তু তারা একটা পয়সাও দেয় না, কোন সার্ভিস চার্জ দেয় না। মোট উত্তর বারাকপুর পৌরসভার 60% এলাকায় রয়েছে ডিফেন্সের আন্ডারে। তিনি স্বীকার করে নেন, বজ্র পদার্থ ফেলবার জায়গা নেই, ফলে প্রতিদিন রাতে 10 গাড়ি করে ময়লা এখান থেকে তুলে নৈহাটি পৌরসভার গার্বেজ সেন্টারে ফেলা হয়। জমি সমস্যার জট মিটে গেলেই তারা ময়লা ফেলতে শুরু করবে সেখানে। এইভাবে থাকে কি জীবন আছে, এই জীবন আছে। কতদিন ধরে এখানে ময়লা অনেক ফেলা দিন অনেক দিন। মানে আপনারা পৌরসভাকে বলেছিলেন এখানে ময়লা ফেলতে না? হ্যাঁ, কতদিন বলে বলে জায়গা কত, কোনো লাভ হয়নি। এইভাবে দিনের পর দিন ময়লা ডাং করে ফেলা হচ্ছে। সারা বাড়িতে তো গন্ধে থাকতে পারে না। হ্যাঁ, বাড়িতে তো সবাই ওই রকমই থাকে, অসুস্থ হয়ে পড়ছে বা বাচ্চা কাচ্চা। হ্যাঁ সব সব। আপনার নাম? আমার নাম নাম কি? আমার নাম উমাপতি। উমাপতি। এখানে পৌরসভা রয়েছে অথচ মানে কোনো গার্বেজ ফেলার কোনো জায়গা, নোংরা ফেলা বা আবর্জনা ফেলার কোনো জায়গা নেই। রাস্তার উপর পড়ে আছে, রাস্তায় কাক চিল ভর্তি, রাস্তা মানে দুর্গন্ধে থাকা যাচ্ছে না। তো কি কেন এরকম হলো, কেন এরকম পরিস্থিতি কেন হলো? দীর্ঘদিন থেকে আমাদের পৌরসভা 150 বছর হয়ে গেছে। বাম জমানায় এই পৌরসভার পাশেই বাঁশবাগান বলে একটা জায়গা আছে, বাজি ফ্যাক্টরি ছিল যেটা। এখানে প্রায় 150-200 বিঘা জমি বাম জমানায় তারা তাদের কমিউনিটিদের মধ্যে একরকম বিলি করে দেয় বলা যায়। 200-500 টাকা কাঠায় জায়গাগুলো দিয়ে দেয় সেই সময় যদি, এবং পৌরসভা থেকে এটা করা হয়েছিল। তদানীন্তন পৌর বোর্ড যদি ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে ওখানে বেশি না 20 বিঘা জমি রেখে দিত, তাহলে আজকে আমাদের এই সমস্যায় পড়তে হতো না। তবে আমাদের সরকার চেষ্টা করছে, আমরা গভর্নমেন্টের ডিএমের নেতৃত্বাধীন যে ল্যান্ড পারচেস কমিটি আছে সেই কমিটির অ্যাপ্রুভাল নিয়ে আমরা অলরেডি মোহনপুরে একটা এবং কাউগাছি 2 পঞ্চায়েতে 2টো জায়গায় 2টো জমি আমরা দেখেছি। একটা জমি সুডা থেকে স্পেশাল সেক্রেটারি তিনি ভিজিট করে গেছেন, বাকিটা আমরা সেকেন্ড প্রপোজাল দেবো। এবার তাদের প্রত্যেকে জমির মালিক যারা, তাদের বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র দিতে, সরকারের রিকুইজিট পেপার যা যা আছে। কোথায় কোথায় জমি দেখেছেন? একটা মোহনপুর পঞ্চায়েতে দেখেছি আমরা, ওখানে 30 বিঘা জমি। আর কাউগাছি 2 পঞ্চায়েতের বাসুদেবপুর ছাড়িয়ে একটা দেখেছি,
সেটাও 25-30 বিঘার মতো জায়গা। আমরা ক্যান্টনমেন্ট এরিয়া দেখেছি, এখানে দুটো পার্ট, একটা আর্মিদের একটা অংশ, বিশাল অংশ এখানে রয়েছে, সেখানকার ময়লা তো আপনাদের তুলতে হয়। সব অনেক জায়গায় ময়লা নিতে হয়। আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি একটা বিশাল ময়লা নিতে হয়, তারা কোনো সার্ভিস চার্জ দেয় না আমাদের নর্থ ব্যারাকপুরের মধ্যে প্রায় 65% এরিয়া কভার করে আছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। দুটো অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, তাদের কোনো সার্ভিস চার্জ দেয় না, অথচ ওদের কোনো ভালো পরিকাঠামো নেই। সব চারদিকে বাজার ফাজারের ময়লা আমাদের রাস্তার ধারে ফেলে দেয়। আলটিমেটলি দায়টা পৌরসভাকেই নিতে হয়। তবে আমরা জমি দেখে নিয়ে অতি দ্রুত সত্বর আমরা ওয়েস্ট টু ওয়েলথ প্রজেক্ট তৈরি করব। এর জন্য কোনো প্রকল্প হাতে নিয়েছেন? হ্যাঁ, নেওয়া হয়েছে। গভর্নমেন্টের ওয়েস্ট টু ওয়েলথ প্রজেক্ট আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টের, সেই অনুযায়ী আমরা করব। আপনি বললেন এখানে বড় বড় দুটো ফ্যাক্টরি আছে, তাদের তো গার্বেজ ফেলার নিশ্চয়ই একটা নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে। আজ পর্যন্ত আমি দেখিনি ওদের ডাম্পিং গ্রাউন্ডটা কোথায়। আমরা তো দেখতে পাবো। ওদের কোনো এসটিপিই নেই। ওদের টোটাল বর্জ্য জল আমাদের নর্থ ব্যারাকপুর এরিয়ার মধ্যে দিয়ে খালে যায়, সব গঙ্গায় চলে যায়। আপনার এই ঠিক পৌরসভার পাশেই দেখলাম আপনাদের গার্বেজ মানে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, এখানটা আপাতত ডাম্প করে আমাদের মাল সব রাত্রেবেলায় চলে যাবে। আর আমার ধারণা দিন দশেকের মধ্যে মাল ক্লিয়ার হয়ে যাবে।